গুজরাট ভ্রমণের সপ্তম দিন 24/11/2022। গন্তব্য স্বর্গের দরজায়। কি চমকে উঠলেন তো বন্ধুরা? বেশ, সরল করেই বলি, দ্বারকায়। রনির অফিসকে টাটা দিয়ে এগিয়ে চললাম দ্বারকার বাস স্ট্যান্ডে। অপেক্ষায় আছে রাতের স্লিপার কোচ, রেড বাস। যেতে যেতে পথে সবটুকুই চেটেপুটে নিচ্ছিলাম। ভ্রমণকালে চক্ষু দুটিও মনের পিছু পিছু দার্শনিক হয়ে যায় যে। আলোয় অপরূপ স্মৃতিভানকে পিছনে ফেলে পৌঁছে গেলাম স্ট্যান্ডে। সুস্বাদু দাবেলি খেতে খেতে মিষ্টি শিশুটি নজর কাড়ল। একাগ্রচিত্ত মোবাইলে। দুষ্টুমির লোক সামলাতেই পারলাম না। এগিয়ে গিয়ে কথা বললেও তার সময় নেই সময় নষ্ট করার। কেড়ে নিলাম গুপিযন্ত্র। ঠোঁট ফুলে চোখ ভিজে এলো, পড়বো বলে জলের ফোঁটারা। আস্তে আস্তে দোস্তি হলো। অদূরে দাদিমা হাসছেন। বাসে ওঠার সময় পড়ন্ত বেলার এই নতুন বন্ধুকেও বাই বাই দিল। সারা রাত হু হু করে বাস ছুটে চলল। 25/11/2022 ভোরে এসে নামলাম কৃষ্ণস্থানে, দ্বারকায়। ভারতের 4 ধামের এক ধাম, ভারতের সপ্তপুরীর এক পুরী, 7টি বিখ্যাত প্রাচীন শহরের একটি। দেখলাম 800 বছরের পুরনো 57 মিটার উঁচু কৃষ্ণ মন্দির দ্বারকায়। দ্বারকার দ্বার হলো দরজা, কা স্বর্গ অথবা মোক্ষ, অর্থাৎ দ্বারকা হলো স্বর্গের দ্বার বা মোক্ষ লাভের উপায়। যদিও অতীতের শ্রীকৃষ্ণের তৈরি দ্বারকা ব্যাধের তীরে তার মৃত্যুর সাথেই সমুদ্রবক্ষে বিলীন হয়। 2000 সালে এক প্রত্নতত্ত্বীয় অভিযানে প্রমাণও পাওয়া যায়। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ফাইন্ডস বেট দ্বারকা অ্যাজ আন্ডার ওয়াটার সিটি। সমুদ্রের নিচে সন্ধানও মেলে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের। বর্তমান দ্বারকা নগরীর সামনের সমুদ্রের নিচে প্রায় 36 মিটার গভীরে মিলেছে পাথরের তৈরি বিভিন্ন আকৃতির নোঙর। তাছাড়া ভবন, দুর্গ তৈরিতে ব্যবহৃত নানা পাথরের ব্লক, যা মহাভারতে বর্ণিত। শ্রীকৃষ্ণ নির্মিত ব্যস্ত বন্দর নগরী দ্বারকার বলেই আজ বিশ্বাস। তাই দ্বারকা আজ আর শুধুই গল্প কথা নয়, সমুদ্রের কিনারে কোলাহল মুখরিত নগর হারিয়ে গিয়েছে নীল সমুদ্রের অতুল গহ্বরে। পরিকল্পিত নগরীটি ছিল 6 ভাগে বিভক্ত। আবাসিক, বাণিজ্যিক এলাকা, চওড়া রাস্তা, নগর চত্বর, 7 লক্ষ ছোট বড় প্রাসাদ, সুধর্ম সভা নামে বিশাল হল, সোনা রূপা দামি পাথরে তৈরি বিশাল বিশাল প্রাসাদ, জনতার সুবিধার জন্য নানা স্থাপনা সহ উদ্যান, লেক ইত্যাদি প্রভৃতি নিয়ে দ্বীপনগরী, মূল দ্বারকানগর এবং দ্বীপ দ্বারকা বা বেট দ্বারকা, এই 2 দ্বারকা যুক্ত থাকতো নানা ব্রিজ ও বন্দর দিয়ে। জোয়ারের সময় বিচ্ছিন্ন আর ভাটার সময় যুক্ত হতো। উফ, আমি যেন ভেনিস আমস্টারডামকে দেখছিলাম। এতদিনের অবিশ্বাসী মন এখানে দাঁড়িয়ে অনুভব করছিলাম কৃষ্ণ রাধা রুক্মিণীদের রক্তে মাংসে গড়া মানুষের ঘটনাবলীকে। কৃষ্ণ ছেলেবেলা যখন বন্ধুদের সাথে খেলতে খেলতে চলে আসতো, ব্যাধির বিস্তীরের আঘাতে মৃত্যু, সবই সাধারণের জীবনের ঘটনা। কিন্তু আমার মতে ভক্তেরা খোলা চোখে না দেখে দেবত্ব আরোপ করে। হোটেলে লাগেজ নামিয়েই দুপাশের ভিড়ের ক্রেতা বিক্রেতাদের এড়িয়ে 2 কদম এগিয়ে বিশাল উঁচু প্রাচীরের অন্দরে ভগ্নপ্রায় হেরিটেজ মন্দির। চারিপাশে সিকিউরিটির ভিড়, ধর্মীয় না ধর্মীয় মানুষের ভিড়। ঢুকতে হবে নগ্ন পদে, ক্যামেরা মোবাইল বিহীন ভাবে। রাখা যাবে দোকানগুলোতে, পয়সা লাগবে না, লাগবে শুধু প্রসাদ কেনার টাকা। অগত্যা ভিড়ের লাইনে এগোতে গিয়ে অবাক হলাম, রাধে রাধে ধ্বনি মুখর আওয়াজে। নারী পুরুষের মাথায় ঝুড়ি, আছে সাধু সন্তর দল, সবার মুখেই রাধে রাধে। জানতাম রাধা কোনোদিনই দ্বারকায় পদার্পণ করেনি, তবে এত সম্মানিত। পরে অবশ্য জেনেছি রাধা দ্বারকায় ছদ্মবেশে যান আর এক নির্জন মাঠে কৃষ্ণের হাতে আবার বাঁশি তুলে দেন। শুনতে শুনতে অসুস্থ মুমূর্ষু রাধা
দেহত্যাগ করেন। যাই হোক, দ্বারকাধীশের জন্য সকলের অধীর অপেক্ষা। কৃষ্ণের সাজে মেয়েদের চেয়ে অনেক বেশি সময় লাগে। সাজসজ্জা শেষ হলে দরজা খোলার পরে কৃষ্ণকে দেখে এবং অন্যান্য অংশের দেবদেবীদের দেখে বাইরে এসে মন্দিরের অফিসেও অনুমতি নিয়ে ঢুকি। বাঙালি বলে এখানে খাতিরও মিলল। নমস্কার, আজ এই পর্যন্ত বন্ধুরা। দ্বারকার পরবর্তী অংশ আমরা খুব শিগগিরই নিয়ে আসছি, সঙ্গে থাকুন।